আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদেরকে এলাচ বা হেলাচ ভর্তা তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। এলাচগুলো সুন্দরভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটি এলাচ আপনাদের দেখিয়ে দিলাম, অনেকেই এলাচটা চিনে না, সেই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। কেটে রাখা এলাচগুলো দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এলাচে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এলাচ থেকে পানি বের হবে, সেই জন্য। এই তো আমি এলাচটাকে সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে চিলি ফ্লেক্স বানিয়ে নিব। এই তো আমি সুন্দরভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। পেঁয়াজ মরিচ আমি সুন্দরভাবে ডলে নিয়েছি, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। সবকিছুকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। সিদ্ধ করে রাখা এলাচগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে মেখে নিব। সিদ্ধ করার পরেও যদি এলাচের ভিতরে পানি থাকে তাহলে হাতের ভিতরে মুঠ করে নিয়ে পানিগুলো বের করে নেবেন। তারপর সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এলাচগুলো আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, এখন সার্ভ করে নিব। এই তো সার্ভ করে নিলাম হেলাচ ভর্তা। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে। গরম ভাতের সাথে এই এলাচ ভর্তাটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। যারা হেলাচ ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে ভীষণ মজার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।